যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, প্রিয় নেতার জন্য। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইয়ামে মুস্তাহিদিন, সালফে সালেহিন, তাদের জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা একটা নিয়ামতপূর্ণ মাস সামনে পেতে যাচ্ছি। আপনারা বলেন তো দেখি, যে মাসে এখন আমরা আছি এই মাসটার নাম কি? শাবান। আর সামনে আমরা ইস্তেকবাল করতে যাচ্ছি রমাদান। 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মাসে দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাদেরকে বরকত দান করো রজব এবং শাবান মাসে, আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। অর্থাৎ আমাদের হায়াতে জিন্দেগি যাতে রমজান পর্যন্ত আসে, আমরা যেন আল্লাহ পাকের কাছ থেকে গুনাহ মাফের জন্য রমজানের পূর্ণ আনুগত্য করে তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়াটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় করতেন। এই রমজানুল মুবারক রোজা রাখাটা এত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমজানের রোজা সঠিকভাবে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা একটা বরকতপূর্ণ মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হচ্ছে আমার জন্য, অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখে সে আমি আল্লাহর জন্যই রাখে। ওয়া আনা আজজি বিহি, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রমজান মাসকে আমাদের জন্য এত ফজিলতপূর্ণ করেছেন, আমাদের জন্য ফরজ করেছেন। ইতিপূর্বে আশুরার রোজা আমাদের উপরে ফরজ ছিল, যখন রমজানের রোজা ফরজ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছেন যে ঐতিহাসিক আয়াতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, আমি রোজাকে তোমাদের জন্য ফরজ করেছি, যেভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। এই জন্য করেছিলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে আমাদের জন্য দান করলেন। রমজানুল মুবারকের সহিভাবে তাকওয়া অর্জনের জন্য আমরা যদি রোজা পালন করতে পারি, রব খুশি হবেন। আর এই খুশির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত ভরা জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে রমজানুল মুবারকে আল্লাহ তাআলার এত সম্মান রেখেছেন, এত মর্যাদা, এত কদর রেখেছেন, কিসের জন্য জানেন? কোরআনে কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানুল মুবারক এই মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য, মুক্তির জন্য, জান্নাতে যাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে পথ নির্দেশনা দান করেছেন সেটা হলো আল্লাহর কোরআন। এই কোরআন এমন নিয়ামতপূর্ণ কোরআন, যে কোরআন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা। এই কোরআন থেকে যে কথা বলল সেই সত্য কথা বলল, বলে সুবহানাল্লাহ। ওয়া মান আমিলা বিহি উজরা। আর যে ব্যক্তি এই কোরআন থেকে আমল করলো সেই উত্তম আমল করলো। ওয়ামান হাকামা বিহি আদালা। আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফাইসলা করলো সে সমাজের বুকে ইনসাফপূর্ণ বিচার করলো, বলি সুবহানাল্লাহ। সুতরাং কোরআন এমন একটা মানদণ্ডের কিতাব, যে কিতাব পালন করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যে কথাগুলো বলবে কথাগুলো হবে সত্য, যে আমল করবে সে আমলগুলি হবে সত্য, হক, এবং যে বিচার ফাইসলা করবে সেটাও হবে ইনসাফপূর্ণ বিচার, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাসটাকে বরকতপূর্ণ করেছেন, কোরআনকে মূল্যবান কিতাব করেছেন। সেই কিতাব অনুসরণ করে চললে আমাদের চলার পথের যাবতীয় অন্ধকার আমার আল্লাহই দূর করে দিবেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, এটি এমন একটি কিতাব যে কিতাব আমি মানব জাতির উপরে নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য, বলে সুবহানাল্লাহ। এ কোরআনুল কারীম এমন একটা কিতাব, যে কিতাব আমল করলে পরে দুনিয়াও শান্তি পাবে, স্বস্তি পাবে, আখিরাতেও চিরমুক্তি, শান্তির চাবিকাঠি পেয়ে যাবে। আর কোরআনে কারীম যারা আমল করবে, উত্তম আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে এত মর্যাদাপূর্ণ করেছেন, যে ব্যক্তি এই কোরআনকে মানবে, আল্লাহ বলেন, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। আল্লাহ পাক বলেন, এই হেদায়েতের পথে, এ কোরআনের উপরে যারা ঈমান আনবে তাদের জীবনে এমন সুন্দর জীবন তারা দুনিয়ার বুকে লাভ করবে, আখিরাতের জীবনও তারা লাভ করবে। কোরআনে কারীম বলছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ কোরআন যারা আমল করবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুশ্চিন্তা নেই, বলে সুবহানাল্লাহ। কিসের ভয় নেই, কিসের দুশ্চিন্তা নাই? মানুষ সবচাইতে বেশি দুশ্চিন্তা করে জীবনের, এই জীবনটা বেঁচে থাকবে কিনা। যেই সমাজের বুকে কোরআনের আইন কায়েম হয়ে যাবে, যেই সমাজের বুকে আল্লাহর কোরআন কায়েম হয়ে যাবে, ওই সমাজের মানুষের কোনো ভয় অন্তঃকরণে থাকবে না, বলি সুবহানাল্লাহ। তার মানে অন্তর হবে নিখুঁত, অন্তর হবে ভয় শূন্য, আর চিন্তাও থাকবে না। কিসের চিন্তা থাকবে না? যেই সমাজের বুকে আল্লাহর কোরআনের আইন চালু হয়ে যাবে, যেই সমাজের বুকে কোরআন দিয়ে সমাজ চলবে, দেশ চলবে, রাষ্ট্র চলবে, তাদের কোনো ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, মানুষের ফান্ডামেন্টাল রাইটস, হিউম্যান রাইটস, মৌলিক মানবাধিকার যা কিছু আছে, আল্লাহ পাক বলেন এসব নিয়ে তাদের কোনো চিন্তাও থাকবে না, বলে সুবহানাল্লাহ। আজ এই কোরআনে কারীমকে নিয়ে বলা হয়, আজকে শুনলাম মঞ্চে বসে একজন নেতা বলছে যে আমি চ্যালেঞ্জ করলাম যে কোরআন দিয়ে দেশ সমাজ চালাতে হবে। এ কথা কোরআনে কোথাও নেই। নাউজুবিল্লাহ। তুমি জানবে কোত্থেকে? তুমি যে মানব রচিত দল এবং মত করে বেড়াও, তোমার আদর্শ জাতীয়তাবাদ, তোমার আদর্শ ধর্মনিরপেক্ষ মতবাদ,
তুমি ধর্মনিরপেক্ষ মতবাদের কর্মী হয়ে, জাতীয়তাবাদের কর্মী হয়ে আল্লাহর কোরআনের শাসন কায়েমের আয়াত তো তোমার চোখে পড়বে না। জোরে বলেন ঠিক কিনা? অথচ মানব রচিত আইন এটা কুফরি আইন, কুফরি মতবাদ। আল্লাহ পাক ইসলাম ভিত্তিক জীবন ব্যবস্থা এবং কোরআনের দাওয়াত প্রচার প্রসার করার জন্য গোটা মুসলিম উম্মাকে দায়িত্ব দিয়েছেন। আমাদের নবীজিকেও আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্ব দিয়েই দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। বলে সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন থেকে সেই কথা বলতে চাই যে কথা বললে এই সমাজ কোরআনের আবাদ হবে, এই সমাজ চলবে আল্লাহর কোরআন দিয়ে। আপনারা কি শোনার জন্য রাজি আছেন? তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাওয়ার উদ্দেশ্যে আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم صدق الله المولانا العظيم। সূরা হামিম আস-সাজদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তার চাইতে উত্তম কথা কার হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে আর বলে আমি হচ্ছি মুসলমানদের একজন। হে নবী, তুমি মানুষদেরকে বলো ভালো আর মন্দ কখনো সমান নয়। তুমি মন্দকে পরিবর্তন করো ভালো দিয়ে, তাহলে দেখা যাবে যে তোমার চরম দুশমন সে তোমার চরম বন্ধুতে পরিণত হবে। আল্লাহ তাআলা তিনি সত্যই বলেছেন। আল্লাহ তাআলা এখানে বলছেন সেই ব্যক্তির চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। বলেন তো কিসের দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে যারা ডাকে তাদের দাওয়াত হচ্ছে দাওয়াতুল হক, সত্যের দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের সকল নবীরা আল্লাহর পথের দিকে মানুষদেরকে ডেকেছেন। আল্লাহ পাক তার নবীকে দুনিয়ার বুকে পাঠিয়ে দায়িত্ব দিয়েছেন আল্লাহর পথে মানব জাতিকে আহ্বান করার জন্য। আল্লাহ নবীজি হেরা পাহাড়ে উঠে, সাফা পাহাড়ে উঠে গোটা মানব জাতির সামনে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব সকল, কল্যাণ যদি পেতে চাও, শান্তি যদি পেতে চাও, নিরাপত্তা স্বস্তিতে যদি জীবন যাপন করতে চাও, তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দাওয়াত দিয়েছেন আল্লাহর নবীজি। এই তাওহীদের দাওয়াত দিতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে কাফেররা বাধা প্রদান করেছে। এক খণ্ড পাথর নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে ফিকে মেরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়েছেন। তবুও কি আল্লাহর পথের দিকে ডাকা, কালেমার দাওয়াত কি বন্ধ করেছেন? সবাই জোরে বলেন, বন্ধ করেছেন? বন্ধ করেননি, বরং তাওহীদের দাওয়াত তিনি দিয়েই গেছেন। কারণ হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার রাসূল, তুমি মানুষের সামনে পেশ করো তোমার রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে, সেই কিতাব আপনি পেশ করুন, মানুষের সামনে প্রচার করুন। আপনি যদি তা না করেন তাহলে রিসালাতের দায়িত্ব পূর্ণ হলো না। অর্থাৎ আল্লাহর নবীজির দায়িত্ব হলো তাওহীদের দাওয়াত প্রচার করা, আল্লাহর কোরআন প্রচার করা, দ্বীন ইসলাম প্রচার করা। এই প্রচার করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। এজন্য আল্লাহর নবী কারো হুমকিতে ধামকিতে সত্যের পথের দাওয়াত, তাওহীদের দাওয়াত বন্ধ করে দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লামা ইকবাল বলেন, तौहीद की अमानत सीनों में है हमारी, तौहीद की अमानत सीनों में है हमारी, मुमकिन नहीं मिटाना नामो निशा हमारा। একাত্মবাদের তাওহীদের আমানত যার সিনার মধ্যে বদ্ধমূল থাকবে, যে জাতির সিনার মধ্যে বদ্ধমূল থাকবে, ওই জাতির অন্তরের ভিতর থেকে তাওহীদের দাওয়াত বন্ধ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা দেখতে পেয়েছি এই বাংলার জমিনে যারা আল্লাহর দ্বীনের কথা বলেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, কোরআন সুন্নাহর দাওয়াত প্রতিটা রন্ধে রন্ধে দিয়েছেন, বাংলার আনাচে কানাচে দিয়েছেন, বিদেশের মাটিতে দিয়েছেন। এই দাওয়াত বন্ধ করার জন্য যতই প্রলোভন দেখানো হোক না কেন, যতই বলা হোক তুমি যদি ইসলামের পথে না থাকো তাহলে তোমাকে বছর বছর হজ করায় আনা হবে, এত সব সুন্দর সুফলের কথা শোনার পরেও আল্লাহর কোরআনের দায়রা, কোরআনের দাওয়াত থেকে তারা এক চুল দূরে সরে যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন সুন্নাহর দাওয়াত, এই হকের দাওয়াত দিতেই হবে, যেহেতু এই দাওয়াত আমার আল্লাহ পাক বলেছেন মানব জাতির সামনে পেশ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তিনি বললেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, এটা হচ্ছে আল্লাহর দেখানো পথ, আর মানুষদেরকে আমি আল্লাহর পথের দিকে আহ্বান করি, বলি সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন আল্লাহর কোরআনের, আল্লাহ পাকের কিতাবের দিকে, আল্লাহর দিকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি দাওয়াত দিয়েছেন আল্লাহর কোরআনের দিকে। আল্লাহ পাক এই দায়িত্ব দিয়েছেন এবং মানব জাতির সামনে এই কথা আল্লাহ পেশ করে দিয়েছেন, খবরদার ওই দাওয়াতই হবে দাওয়াতুল হক, যেই দাওয়াত দিবে আল্লাহর পথের দিকে, আল্লাহর দিকের দাওয়াত। দেখুন, মানুষকে গোলামির আওতায় রাখার জন্য দাওয়াত দেয়। বহু পীর সাহেব আছে যে তার লোকজনকে, মুরিদদেরকে নিজের গোলাম বানাবার চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য পীর সাহেব যে ওজিফা শিক্ষা দেন সেটাই পালন করে, অথচ একটি বারের জন্য সেই মুরিদ চিন্তা করে না যেই দোয়া বা যে জিকির আজগার শিক্ষা দিলেন পীর সাহেব, ওই জিকির আজগার আমার রসুল করেছেন কিনা। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং তারা এই দাওয়াতটা পেশ করে, দেখা যায় গোলামির দাওয়াত তারা দিয়ে থাকে। ওই দাওয়াতটাই সঠিক দাওয়াত, যে দাওয়াত দেয় আল্লাহর দিকে, আল্লাহর পথের দিকে যে দাওয়াত, ওই দাওয়াতটা হচ্ছে দাওয়াতুল হক। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিবাশারিন আইয়ুতিয়াল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নাবুওয়া সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদাল লি মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক যাদেরকে হিকমত, যাদেরকে কিতাব কোরআনের জ্ঞান আমি যাদেরকে দিয়েছি, নবুয়তের জ্ঞান দিয়েছি, ওই সমস্ত ব্যক্তির জন্য কখনো শোভনীয় নয় যে মানুষদেরকে বলবে তোমরা আমার গোলামি করো। এই দাওয়াত কখনো সঠিক নয়।
বরং দাওয়াত দিবে কেমন? ওয়ালাকিন কুলু রব্বানিয়িন, বরং এই দাওয়াত দিবে যে তোমরা সবাই আল্লাহর গোলাম হয়ে যাও, বলে সুবহানাল্লাহ। সুতরাং রবের দিকে যারা দাওয়াত দিবে ওই দাওয়াত হলো সত্যের দাওয়াত। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, হযরত নূহ আলাইহিস সালাম প্রায় 1000 বছর যাবত হায়াত পেয়েছিলেন, আর তিনি দাওয়াত দিয়েছিলেন মানব জাতির সামনে। আল্লাহ পাক বললেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, আমি আমার জাতির কাছে দাওয়াত দিয়েছি সকালে, সন্ধ্যায়, রাতে, সব সময়ের জন্য আমার জাতিকে আল্লাহর পথের দিকে দাওয়াত দিয়েছি, বলে সুবহানাল্লাহ। সুতরাং যেই দাওয়াত হবে আল্লাহর দিকে ওই দাওয়াতটা হবে দাওয়াতুল হক, আর যেই দাওয়াত কোনো ব্যক্তির দিকে, কোনো পীরের দিকে, ওই দাওয়াত দাওয়াতুল হক হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে দাওয়াত দিতে হবে কোন পথে? আল্লাহর পথের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দাওয়াত শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন তা নয়। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত